শুরু হয়ে গেল ভূত FM। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সামনের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের অনেক 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 ভালো কাটবে। তো যাই হোক, আমি যেটা এখন জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকের ভূত FM-এ অতিথি অনেক এবং ঘটনাও অনেক, এবং আপনারাও আশা করছি যে অধীর আগ্রহে বসে আছেন যে আজকে কোন ঘটনাগুলো, কেমন ঘটনাগুলো শেয়ার করা হবে। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদ, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ঘটনা যেটা পাঠিয়েছেন বেশ ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয়ানক লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহমিদের পূর্বের বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে সেখানে কিন্তু তাহমিদের ঘটনার মধ্যে একটা ক্যারেক্টার ছিল আব্দুর রশিদ দাদা। এই আব্দুর রশিদ দাদারই ছোট ছোট 3টি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তাহমিদ জানালেন যে মাসখানেক আগে এই আব্দুর রশিদ দাদা আর তাহমিদ মিলে মাটি কাটার কাজ করছিলেন। খেতে কিছু নিজেদের জমিতে মাটি কাটা লাগে না, তো তারা এরকম কিছু কাজ করছিলেন। তো এই দাদা কিন্তু খুব ভালো মানুষ, ইসলামিক বিষয়ের আলোচনা উনি খুব পছন্দ করেন, ওয়াজ মাহফিল শুনতে পছন্দ করেন। ওনার বয়স 60 পেরিয়ে গেছে, তবে ওনার শরীরের শক্তি এখনও কিন্তু তাগড়া যুবকদের মতোই রয়েছে। উনি যেভাবে কাজ করেন আর কি মাঠে, আর রমজান মাসে অনেক ভারী ভারী কাজ করেন, সবগুলো রোজা রেখেও। তো যখন মাটি কাটছিলেন তখন বিভিন্ন প্রসঙ্গ ওঠে, এই জিন ভূত প্রসঙ্গ। তখন দাদা বলেন, যারে জীবনে যে কত ঘটছে, কত শত শত, এ বলে শেষ করতে পারবো না রে নাতি। এসব জিনিসে আমি আর ভয় পাই না, ভয় পেলে আরো বেশি আঁকড়ে ধরে। তখন তাহমিদ বললেন যে দাদা তাড়াতাড়ি আরো কয়েকটা ঘটনা বলেন। তখন দাদা কয়েকটা ঘটনা বলেন যে ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। এর আগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করেছিলাম এই আব্দুর রশিদ দাদার, সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে এই আব্দুর রশিদ দাদা 30 বছরের বেশি সময় ধরে মৃত মানুষদের গোসল করিয়ে থাকেন। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা উনি নেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা উনি করে থাকেন। এমন হয়েছে যে উনি কারো বাড়িতে কাজ করতে গিয়েছেন দিনমজুর হিসাবে, দিনের অর্ধেক বেলা কাজও করেছেন। হঠাৎ ওই সময় ডাক পড়েছে কোনো মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য, কবর খোঁড়ার জন্য। উনি সাথে সাথে ওই কাজটা গুছিয়ে চলে যান এবং উনি বলে দেন যে এই যে আধাবেলা উনি কাজ করেছেন বা আংশিক কাজ করেছেন, এর জন্য ওনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এইরকম একজন মানুষ উনি কোনো টাকা নেন না, ওই অর্ধেক কাজ করছেন বা এটা সেটা, উনি চলে যান ওই কাজে। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে, মানে প্রথম যে ঘটনাটা এখন বলবো, তখন ওনার বয়স 20-22 বছর। এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, 80-র দশকের শুরু এরকম আর কি। এখন তো দাদার বয়স 60+। তো যাই হোক, সেই সময় অনেক দূরে দূরে গান, যাত্রাপালা এগুলোর আয়োজন হতো। তবে দাদা ছোটবেলা থেকে খাটাখাটুনি করে বড় হয়েছেন, অনেক কষ্টে তার জীবন কেটেছে। খুব গরিব পরিবারে তার জন্ম। একদম ছোটবেলায় তার মা বাবা মারা যান, একবেলা খেয়ে দুবেলা না খেয়ে এভাবে করে কাটিয়েছেন। তো এই রশিদ দাদা ছোটবেলা থেকেই কিন্তু উনি এই গান বাজনা যাত্রাপালা এগুলো খুব একটা পছন্দ করতেন না। আর তাছাড়া এগুলো শুনতে যাওয়া বা এগুলোতে সময় দেওয়ার মতো তার অবস্থা আসলে ছিল না। সারাদিন কত খাটাখাটুনি করতে হয়, সন্ধ্যা হলেই 2 চোখ জোরে ঘুম নেমে আসে। তো তখন তো দাদার বয়স কম, 20 বছরের মতো। স্বাভাবিকভাবে তারুণ্যের একটা উদ্দীপনা তো থাকেই। ওনার কাছে খবর আসে মোটামুটি 2 গ্রাম পরে দৈবজ্ঞ হাটি নামের যে বাজার, ওই বাজারে কোথাও গানের অনুষ্ঠান হবে। তো এমন অনুষ্ঠান সাধারণত রাতের বেলাতেই হতো। তো দাদা এমন খবর শুনে শখের বসে ওখানে যাবেন বলে ঠিক করেন। তো যেদিন গান হবে সেই দিন ওখানে রওনা করেছেন, পৌঁছেও গেলেন। ওই সময় কিন্তু দাদা নামাজ কালাম ওরকম পড়তেন না। তো যাই হোক, এশার নামাজ শেষ হয়েছে, এমন সময় তিনি গিয়ে পৌঁছেছেন সেই গানের জায়গায়। রাতটা পুরোপুরি পূর্ণিমাও ছিল না, আবার অন্ধকারও ছিল না। দাদা একাই হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গিয়েছেন। উনি মূলত শখের বসে গিয়েছেন, গান শোনা কিন্তু তার পছন্দও ছিল না, নেশাও ছিল না। এমনি গেছেন আর কি, কখনো যান না, আসছেন এমনি। আমরা যাই না এরকম, অনেক সময় পছন্দ করি না, তারপর কোনো কোনো জায়গায় যাই এমনি সময় কাটানোর জন্য।
তো দাদা কিছু সময় শুনলেন, তার ভালো লাগছিল না। তো দূর, কি জন্য আসলাম এতটা পথ, হেঁটে হেঁটে যাই, বাড়ি চলে যাই। তো আব্দুর রশিদ দাদা বাড়িতে চলে আসবেন, তখন রাত আনুমানিক 10টার মতো বাজে। তো আজ থেকে 40 বছর আগে এমন অজপাড়াগায় তো রাত 10টা মানে যে কত রাতে, তো বুঝতেই পারছেন, যেখানে সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যায়। তো উনি কি করেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো রওনা দিয়ে দিতে দিতে একটা জায়গায় ওনারা মানে উনি চলে আসেন। ওই জায়গার বিশেষ করে ওই রাস্তাটা, তো দাদা চিন্তা করেছেন যে বাড়ি চলে যাই, দাদা রওনা দিয়েছেন। ওই সময় কিন্তু ওনার হাতে কোনো ধরনের লাইট বা আলো জাতীয় কিছু ছিল না। তো দাদা হাঁটছেন একা একা গ্রামের মেঠো পথ দিয়ে, রাতের এই মিটিমিটি চাঁদের আলোয় বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসেন সেই কুখ্যাত গোলবাগান এলাকায় আর কি। তো এটার বর্তমান লোকেশন চাপড়ি গ্রামের মধ্যে পড়েছে, তবে এখন সেগুলো নাকি কিছু এর অস্তিত্ব নাই। ওখানে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে, বিশাল ঘন গোলবাগান নাকি ওখানে ছিল, যার মধ্যে দিনের আলোয় ঠিকঠাক মতো পড়তো না। আর জায়গাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, অসংখ্য ভয়ের ঘটনা সেখানে ঘটতো। তো দাদা হাঁটছেন সেই গোলবাগানের ভিতর দিয়ে, হঠাৎ আব্দুর রশিদ দাদা দেখেন তার থেকে মাত্র 20 থেকে 25 হাতের মতো সামনে বাগানের ভেতরের রাস্তায় আড়াআড়িভাবে লম্বা করে কিছু একটা জিনিস শোয়ানো আছে। দেখেই বুঝতে পারলেন এটা কাফনে মোড়ানো একটা লাশ, একদম আড়াআড়িভাবে শোয়ানো, পায়ের দিকে মাথার দিকে বেঁধে রাখা, যেমনটা আমরা দেখি কাফনের কাপড় পায়ের দিকে মাথার দিকে বাঁধা থাকে ওই রকম করে। দাদা দেখেই বুঝলেন যে এই তো পড়ে গেছে রে সামনে, এই জিনিস তো ভালো না। তো উনি জানতেন যে এগুলো দুষ্টু জিনের কাজ, আর এগুলোর পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে করে কি এগুলো লাফ দিয়ে উঠে বসে হাত চেপে ধরে, এরপর ঘাড় মটকে দেয়। এগুলো নাকি অত্যন্ত দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। দাদা তো এগুলো জানতেন। উনি ভাবলেন কি করা যায়। সাথে সাথে দেখতে পেলেন পাশে একটা খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, বুঝতে পেলেন এটা খেজুর গাছই। খেজুর গাছের ছোট ছিল, উনি তাড়াতাড়ি করে ওই খেজুর গাছে উঠে যান এবং খেজুর গাছের একটা ডাল ভেঙে নেন। আমরা ডগা বলি, ডেগা বলি, এক একটা জায়গায় এক এক নামে ডেকে থাকে আর কি। তো ওখানে যেই বিশেষ করে ওই ডালটার সাথে যে কাঁটাগুলো ছিল, দ্রুত ওই কাঁটাগুলো উনি খুলে ফেলেন। এরপর ওই ডালটার উপরে উনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে ফু দিলেন। এরপর ওই ডালটা দিয়ে নিজের উরুর উপরে, অর্থাৎ পায়ের রান আমরা যেটা বলি, এটার উপরে ঠাস ঠাস করে কয়েকটা মৃদু আঘাত করেন। যখনই আঘাত করেছেন ওই যে লাশটা, এই লাশটা চি 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 এরকম শব্দ শুরু করেছে। শব্দ করে মুহূর্তের মধ্যে নাকি হাওয়ায় মিলিয়ে যায়। এরপর রাস্তা ফাঁকা। আব্দুর রশিদ দাদা ওই ডালটা হাতে নিয়ে বাকি পথ ঠিকঠাক মতো হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। তো এই ঘটনাটা যখন তাহমিদের কাছে উনি শেয়ার করেন, তাহমিদ জিজ্ঞেস করলেন যে এইরকম করার কারণ কি, যে এটা দিয়ে উনি ওনার উরুর উপরে আঘাত করলেন। তখন দাদা বলেন এটাও নাকি এক প্রকারের রুকিয়া, শরীর বন্ধ করার পদ্ধতি। শুধু নাকি বিসমিল্লাহ বলেও শরীর বন্ধ করা যায়, আল্লাহু আকবার বলেও বন্ধ করা যায়। এই ধরনের প্রতিটা বাক্যই বিভিন্ন সময় রুকিয়া হিসাবে শরীর বন্ধ করার কাজে লাগে। আর শয়তানগুলো পালিয়ে যায়। অনেক সময় বড় রুকিয়াগুলো করার সময় থাকে না, তখন দ্রুত কিছু কাজ করতে হয়। তো উনি এরকম একটি কাজই করেছিলেন। উনি নামাজ কালাম ওই সময় না পড়লেও টুকিটাকি জিনিস উনি মুরব্বীদের কাছে শিখেছিলেন। তো এই ঘটনার পর ওনার যে জ্বরটর হয়েছে এরকম কিছু না, একদম স্বাভাবিক ছিলেন। পরের দিন উনি ওনার কাজ করেছেন। তো এবার আসি আব্দুর রশিদ দাদার দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। 1995 সালের দিকে হয়েছে বলে উনি অনুমান করেন। তিনি তখন একবার একজন মালিকের ধান নিয়ে রওনা করেন এক এলাকায় এটাকে চাল বানানোর জন্য। ওখানে চালের মেশিন ছিল। তখন তো এইরকম এত চালের মেশিন ছিল না, অনেক দূরে দূরে ছিল। অনেক দূরে দূরে ধান ভ্যানে করে নিয়ে যেতে হতো, কেউ মাথায় করে নিয়ে যেত। আবার দেখা যেত যে অনেক সিরিয়াল পড়ে গেছে, ওইখানেই একদিন থাকতে হতো, 2 দিন থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর ওই এলাকায় তখন চলাচলের মূল বাহন ছিল কিন্তু নৌকা। তা আব্দুর রশিদ দাদা সেই মালিকের ধান নিয়ে রওনা করেন ধান ভাঙানোর উদ্দেশ্যে। যেই পথ দিয়ে যাবেন সেই পথটা কিন্তু তেমন ভালো না। এর মধ্যে সবচেয়ে ভয়ানক যে জায়গাটা, এই জায়গাটা মূলত পড়েছে পানবাড়িয়া নামক গ্রামে। এই গ্রামটি নাকি এখনো অনেক গাছপালায় ভরপুর। তখন তো আরো বেশি ছিল। তো যাই হোক, দাদা রওনা করেন গভীর রাতে। তবে এবারের যাত্রায় সঙ্গে একজন লোক ছিল। এই 2 জন মিলে নৌকা নিয়ে বের হয়ে পড়েছেন। চলতে চলতে নৌকাটা পানবাড়িয়া নামক গ্রামে প্রবেশ করে। দাদা এবং সাথে একজন, 2 জন মিলে নিঝুম রাতে নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছেন। রাতটা অন্ধকার ছিল না খুব একটা,
মোটামুটি আলো ছিল আর কি চাঁদের। তো চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গাতে নাকি অসংখ্য মানুষ বিষ খেয়ে মারা গেছে। মানে এদের মরার দরকার হয়েছে, ওই জায়গাতে এসে বিষ খেয়েছে, আবার ওই জায়গাতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, এমন একটা জায়গা। তো সেই জায়গার পাশ দিয়ে একটা খাল, যেটা দিয়ে আব্দুর রশিদ দাদা এবং তার একজন সহযোগী যাচ্ছেন নৌকা চালিয়ে। তো ওখানে দেখতে পান এই যে নৌকা থেকে বেশ কিছুটা সামনে একটা গাছ কাত হয়ে আছে খালের ভেতরে কিছুটা। অনেক সময় আমরা দেখি না যে নারকেল গাছ, বড়ই গাছ বা বিভিন্ন গাছগুলো পুকুর পাড়ে বা খালের পাড়ে এমনভাবে বাঁকা হয়ে বড় হয়েছে যে অনেকটা কিন্তু ওই পুকুর বা খালের ভিতরে চলে আসছে। তো ওই রকম একটা গাছ, এর আগেও উনি এদিক দিয়ে গিয়েছেন, কিন্তু এইখানে এমন গাছটা উনি দেখেন নাই। যখন কিছুটা পথ এগিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে ওই যে গাছটা, ওই গাছের একটা ডালে একটা লাশ ঝুলছে। লাশটা যে ঝুলে আছে শুধু এরকম না, এই যে পুরনো আমলের যে ঘড়িগুলো আছে না, পেন্ডুলাম, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, এই লাশটা ঠিক এইভাবে ঝুলছে, দড়ি দিয়ে ঝুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এটা দড়িটা এতটা লম্বা যে এই যে লাশটা, এই লাশটার পা ওই খালের পানি ছুঁই ছুঁই করছে কিন্তু ছুটছে না। আবার লাশটা এমনভাবে দুলছে যে ওনাদের নৌকা নিয়ে এটা পার হবেন, পার হওয়ার সময় ওই লাশটা কোনো একটা সময় এসে এই নৌকার উপর দিয়ে চলে যাবে অথবা নৌকার সাথে বাড়ি খাবে, এমন একটা অবস্থা। বুঝতে পারলেন এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তো এরকম দেখছেন যে গাছটা এরকম আছে আর পেন্ডুলামের মতো এই লাশটা দুলছে, একবার এদিক একবার এদিক, এইভাবে চলছে। তো ওনারা তো নৌকা থামিয়ে দেন, ওনারা বুঝতে পারেন যে এই জায়গা পার করা এখন সম্ভব নয়। নৌকা আগাচ্ছেন না ওনারা, ওখানে বসে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন, কিন্তু কোনো দোয়া দরুদই কাজ হচ্ছে না, ওটা ওখান থেকে সরেই না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সারা রাত এভাবেই পার হয়ে যায়। সারাটা রাত ওনারা এই জিনিস দেখেছেন, সারাটা রাত এই জিনিস দুলছে এইভাবে পেন্ডুলামের মতো, ডানে বায়ে এরকম দুলছেই। এবং দুলতে দুলতে তো একটা সময় থেমে যায়, কিন্তু না, থামার কোনো নামগন্ধ নাই। যেভাবে দোলনা মানুষ দোলায়, একবার এ পাশে একটা ধাক্কা দিলে সামনে চলে যায়, আবার চলে আসে, আবার ধাক্কা দিলে মনে হচ্ছে ওই লাশটা অদৃশ্যভাবে কিরকম ধাক্কাচ্ছে। এইভাবে করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের আজান যখন দিয়েছে তখন ওই লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ওই সময় কিন্তু বাতাসও ছিল না, বাতাস ছাড়া ওটা দুলছে। অদ্ভুত ব্যাপার, ওই যে গাছটা, এই গাছটাও মনে হলো ভ্যানিশ হয়ে গেল। এরপর ওনার নৌকা নিয়ে স্বাভাবিকভাবে পার হয়েছেন, ঠিকঠাক মতো কাজ করে আবার ফেরত আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওনাদের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দাদা অবাক হয়েছিলেন যে এত দোয়া দরুদ পড়লেন, কাজ কেন হলো না। পরে বুঝতে পেরেছেন কেন কাজ হয়নি। ওই দিন তারা এশার সালাত আদায় করেন নাই, বুঝতে পারলেন যে এই জন্যই তাদের এই দোয়া দরুদে কাজ হয় নাই। প্রিয় লিসেনার্স, এ থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়মিত সালাত আদায় করলে রুকিয়ার পাওয়ারটা আরো বেশি হয়ে যায়। চলুন এবার তৃতীয় ঘটনায় চলে যাই। তো এটাও ওই 1995-96 সালের দিকে ঘটেছে, বা তার কিছুটা আগেও ঘটতে পারে। দাদা ঠিক সময়টা অনুমান করতে পারেন নাই, যতটুকু বলেছেন আর কি তাহমিদ ওভাবেই বুঝে নিয়েছেন। উনি দূরের একজনের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তো সেখানে কাজ ছিল দিনে ধান কাটা, রাতে পাহারা দেয়া। তো দাদা যথারীতি কাজ শুরু করেছেন, দিনের বেলা কাজ করছেন, রাতের বেলা থাকার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো তৈরি করেছিলেন। দাদা যাদের কাজ করতে গিয়েছিলেন সেই মালিক দাদাকে একটা জায়গা দেখিয়ে দেয় যে তুমি এখানে একটা ঝুপড়ি বানিয়ে থাকো। তো দাদাও সেই মালিকের দেখানোর জায়গায় ঝুপড়ি বানান। মালিক একটা বিষয় গোপন করেছিলেন যে ওইখানে একটা পরিত্যক্ত শ্মশান ছিল, ওইটার পাশেই থাকতে দিয়েছে তাকে। এটা কিন্তু দাদাকে ওই মালিক বলে নাই। তো যাই হোক, রাত আস্তে আস্তে গভীর হয়েছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, দাদা তো শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো ওই ঝুপড়িটা ধরে কে যেন ঝাঁকি দিচ্ছে, নাড়া দিচ্ছে। তো দাদা বলে, এই কে ওখানে? উত্তরে বাইরে থেকে হি 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 করে এক ধরনের হাসির আওয়াজ আসে। তো দাদা তো খুবই সাহসী মানুষ, উনি ঘরের মধ্যে বসে না থেকে বের হয়েছেন এবং বলছেন, দাঁড়া রে, কে রে, দেখতেছি তোদেরকে, ফাজলেমি করো না, এই বলে উনি বের হয়েছেন। বের হয়ে উনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য।
ওইখান থেকে একটু দূরে কয়েকটা তাল গাছ ছিল। সেই তাল গাছে কালো লিকলিকে কয়েকটা প্রাণী উল্টোভাবে উপরে উঠে যাচ্ছে, মানে গাছে উপরে উঠে যাচ্ছে, মাথা নিচ দিকে, পা উপরের দিকে, মানে উল্টো দিকে তারা উঠছে। আবার কয়েকটা তো মাথাই নেই, এভাবে উল্টোভাবে তারা গাছের মাথায় উঠে যায়। দাদা তো সূরা কালাম যা জানতেন পাঠ করেছেন, পাঠ করে শরীরটা বন্ধ করে আবার ঝুপড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এভাবে রাতটা কেটে যায়। এরপরে অবশ্য আর কোনো সমস্যা হয়নি ওই রাত্রে। পরদিন মালিককে জিজ্ঞেস করে, মালিক আমতা করে বলে যে, বাবা রে, ওইখানে তো একটা শ্মশান ছিল, তোমাকে বলি না, এই ভয়টা ওই পাও কি না এই জন্য। তো দাদা ওখান থেকে অবশ্য ওই দিন কাজ শেষ করে চলে আসেন, রাতে আর থাকেন নাই, ওই কাজটা উনি আর করেন নাই আর কি। যেরকম অগণিত ঘটনা আব্দুর রশিদ দাদার সাথে ঘটেছে। তাহমিদ বলেছেন যে পর্যায়ক্রমে আব্দুর রশিদ দাদার কাছ থেকে সংগ্রহ করে করে আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমার কাছে এই 3টা ঘটনা ছোট হলেও দুর্দান্ত লেগেছে। আপনারাই বলেন যে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে দেখা গেল লাশ আড়াআড়ি শুয়ে আছে। এরপরে একটা মানুষ নৌকা নিয়ে যাচ্ছে খালের ভিতর দিয়ে, পেন্ডুলামের মতো একটা লাশ গাছের ডালের সাথে ঝুলছে, একবার এপাশ একবার ওপাশ। আবার চিন্তা করুন যে একটা মানুষ রাতের বেলা ঝুপড়ির মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে কে যেন সেই ঝুপড়ি নাড়াচ্ছে, বের হয়ে দেখা গেল কালো লিকলিকে অবয়ব উল্টোভাবে তাল গাছে উঠে যাচ্ছে। ঘটনাগুলো ছোট হলো, এর ভিতরে কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন প্রিয় লিসেনার্স।